হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভ্লগ আপলোড করা হয় না, তো ওই জন্য আজকে একটা ভিডিও বানাবো বলেই বসেছি। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো অনেক দিন এই কদিন ধরে একটুখানি ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্যই কোনো ভিডিও বানানো হচ্ছে না। কারণ জানো সামনেই পুজো, টুকটাক শপিং রয়েছে, এবার মুকব্যাং চ্যানেলের জন্য ভিডিও বানাতে হচ্ছে। তার মধ্যে পুজোর সময় একটুখানি ঘরবাড়ি পরিষ্কার করারও ব্যাপার থাকে, তো সেই সমস্ত কারণ মিলিয়ে আর করা হচ্ছে না ভিডিওটা। তো ভাবলাম আজকে যেরকম পারবো সেরকমই একটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর দিন অনেকেরই নিয়ম থাকে যে বাড়িতে রান্নাবান্না হয় না, আগের দিন করে রাখতে হয়। তো আমাদের বাড়িতেও আগুন জ্বালানোর নিয়ম নেই, তো তাও দুপুরের পর থেকে সন্ধ্যার দিকে জ্বালানো হয়। তো আজকে সেইভাবে রান্নাবান্নারও কোনো যেহেতু ব্যাপার নেই, তো সেই জন্য আজকে ভাবলাম যে সব জিনিসপত্রগুলো পুজোতে কিনেছি, শপিং করেছি টুকটাক, তো সেই জিনিসগুলো একটুখানি অল্টার করতে হবে এবার টেলারের কাছ থেকে। তো আমাদের ওই বাড়িতে মেশিন রয়েছে, সেলাই মেশিন রয়েছে, তো আমি ওখান থেকেই মোটামুটি সব কিছু আমার মা এগুলো করতে পারে, তো মায়ের কাছ থেকেই করে নিয়ে আসি। তো ভাবলাম যে আজকে যেহেতু ছুটি আছে, অফ ডে, তো আজকে যাই, আজকে ওই বাড়ি থেকে এগুলো করিয়ে আনবো, সেটাই ভেবেছি এখনও। তো এখন যাবো, আর সারাদিন কী করবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আর এরপরে তো পুজো প্রায় পড়ে চলেই এলো, আর কয়েকদিন বাকি। তোমাদের কেমন কি কেনাকাটা করছো না করছো, কী প্ল্যান তোমাদের, সব কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার প্ল্যান আছে, তো সেগুলো তো ভিডিও তোমরা দেখতেই পাবে, কি কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুজোর পরেই কিন্তু আবার আসছে ট্রাভেল ভ্লগ। আমার যে ট্রাভেল ভ্লগগুলো যেটা আগে দিয়েছিলাম, সেই মায়াপুর গিয়েছিলাম, সুন্দরবন গিয়েছিলাম, সেগুলো তোমরা অনেকেই পছন্দ করছো। তো এরপরে কিন্তু আবার ট্রাভেল ভ্লগ আসছে খুব শিগগিরই। এখন আমি কিছুই বলছি না, আস্তে আস্তে সব কিছু বলবো। তো পুজোর ভ্লগ আসবে, এরপরে ট্রাভেল ভ্লগগুলো আসবে, আস্তে আস্তে তোমাদের সবটাই শেয়ার করবো। আজকে মনে হয় এগুলো করিয়ে আনা হবে না, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো। তো ওই সমস্ত জিনিসপত্রে যেহেতু যে সেলাই করতে নেই মেশিনপত্রে, তো সেই জন্য হয়তো আমি ওগুলো দিয়ে আসবো, মা সময় মতন করে রাখবে, আমি আবার পরে গিয়ে নিয়ে আসবো। আর আজকে এমনি সবাই মোটামুটি আগের দিন পান্তা রান্না করে রাখে, সে পান্তাই খাওয়া হয়। তো যেহেতু আমি পান্তা খেতে ভীষণ ভালোবাসি, বাট অমিত একদম পান্তা খেতে পছন্দ করে না, সেই জন্য আর প্রত্যেকবারই করে রাখি, এবার কিছুই করে রাখিনি না, পান্তা ভাত রান্না। আর কি যেহেতু আর আগের দিন একটু ব্যস্তও ছিলাম, তো সেই জন্য আর করাও হয়নি। তো আজকে কী করবো, সারাদিন কী খাবো না খাবো দেখা যাক, চলো। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে একটু ভেবেছিলাম কচুরি খাবো আজকে। তো সকালে গিয়েছিলাম নিউ ব্যারাকপুরে, যে সেই তোমাদেরকে বলেছিলাম বিখ্যাত কচুরির দোকান আছে, আগের ভিডিওতে বলেছিলাম, যেটা আমাদের জন্মেরও আগের। তো দোকানটা আগে এরকম ছিল না, এখন এটা মডিফাই করা হয়েছে। এর সঙ্গে না কষা 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 না একটা আলুর তরকারি দেয়, ওটা বেশ দারুণ খেতে লাগে। তো ওই কচুরিটাই নিয়েছিলাম ওখান থেকে, আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর শশা আজকে কত ছিল করে? বাবা মার একাদশী, সেই জন্য ওদের জন্য একটু ফল নিচ্ছিলাম এখান থেকে, শসা, আপেল, নাশপাতি, তারপরে কলা, এরম টাইপের অনেক রকমের ফল নিয়েছি। ফল নিয়ে ওই বাড়িতে চলে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে আর দুপুরবেলা না ওখান থেকেই খেয়ে এসেছিলাম, সেই জন্য বাড়িতে এসে আর লাঞ্চ করিনি। আর ওই বাড়িতে গিয়ে না ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি, কারণ যেহেতু জামা কাপড়গুলো মাকে দেখাচ্ছিলাম কি কি করতে হবে না করতে হবে, এর মধ্যে আবার একটু একটু বৃষ্টিও পড়ছিল। তো সেই জন্য তারপরে এবার সন্ধেবেলায় দুজনে রেডি হয়ে নিয়েছিলাম যে একটু বেরোবো, একটু টুকিটাকি যদি কেনাকাটার জন্য আমি আমি আমার দু একটা টপ কিনবো বলে যাচ্ছিলাম। আগের দিন জুডিওতে বেশ কয়েকদিন আগে গিয়েছিলাম, তো তখন না ভালো কালেকশন ছিল না। আর এখানে দেখো দাঁড়িয়েছি, একটা বাইক এসে পেছন দিক থেকে আমার গায়ে জোরে ধাক্কা মারে। আর এটা ডিভাইডারে দাঁড়িয়েছিলাম, তো সামনে রোড পিছনে রোড ছিল, একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারতো। তো যাই হোক, এরপরে আমরা একটুখানি গিয়েছিলাম, প্রথমে গিয়েছিলাম ওয়েস্ট সাইডে। গিয়ে ওখানে একটুখানি দেখছিলাম জামা কাপড়। তো সেখানে আমার খুব একটা যে ভালো লেগেছে সেটা না, যেরকম আমি ঠিক চাইছিলাম সেরকম হচ্ছে গিয়ে পাচ্ছিলাম না। কি করব, অনলাইনেও আমি খুঁজছিলাম, তো ঠিক পছন্দ মতন পাচ্ছিলাম না। ওই হয় না মাঝে মধ্যে, ওরকম টাইপেরই একটা ব্যাপার হয়ে গিয়েছিল। তো এখানে অনেক রকমেরই ড্রেস ছিল, বাট আমার ঠিকঠাক যেন কেন জানি না পোষাচ্ছিল না। তো এখানে দেখার পর এখান থেকে তারপরে আবার বেরিয়ে আবার জুডিও আরও কয়েকটা জায়গায় গিয়েছিলাম জামা কাপড় দেখতে। যেহেতু পুজো প্রায় চলেই এলো সামনে, আর কদিন মাত্র বাকি পুজোর। আর সত্যি কথা বলতে এবার না আমি যেহেতু তোমাদেরকে বললাম থাকবো না, একটু ঘুরতে যাব, তো সেই জন্য না ঘুরতে যাওয়া আর এই পুজো মিলিয়েই টুকটাক শপিং করছি। তো এখানে না জুতো দেখছিলাম, জুতোগুলো না বেশ ভালো লাগছিল, দারুণ দেখতে জুতোগুলো, খুব সুন্দর, কিন্তু প্রাইসটা কিন্তু অনেক হাই ছিল। তো তারপরে দেখো এরম টাইপের টপ দেখছিলাম, যেটা আমার একটাও ভালো লাগছিল না। তো এখান থেকে দেখার পরে তারপরে আবার গেছিলাম জুডিওতে।
তো আমি এখানে কিছু জিনিস ট্রায়ালও দিয়েছিলাম। বাট ট্রায়াল রুমে না এত লাইন, ওখানে দাঁড়াতেও ইচ্ছে করে না। মানে কয়েকটা জিনিস ট্রায়াল দেওয়ার জন্য প্রায় আধা ঘন্টা ৪০ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো। প্রচুর লাইন ছিল, যেহেতু পুজো, ভিড় তো থাকবেই স্বাভাবিক। যখন আগে এসেছিলাম কদিন, তখন না এতটা ভিড় মানে ছিল না। তো এইগুলো ড্রেসগুলো এমনি দেখছিলাম কীরকম কী ব্যাপার। তো এখানে আমি ট্রায়াল দিয়েছি, আমার একটাও ভালো লাগেনি, তো সেখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে একটুখানি ফুচকা খেয়েছিলাম। তো ফুচকা খাওয়ার পরে তারপরে আবার একটুখানি মোমো খেয়েছিলাম। কারণ রাত্রে আর কিছু খাবো না, কারণ রাতে একটুখানি হালকা ফুলকাই খাই, সেই জন্য একটুখানি ওই হালকা ফুলকা মোমোই খেয়েছিলাম। খেয়ে তারপরে বাড়ি ফিরে আসি। তো নেক্সট ডে তারপরে ওই দিনকার আমি ভিডিওটা কন্টিনিউ শ্যুট করতে পারিনি। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন, কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন বাজে বেলা 2টো, আমার সকাল থেকে সব রান্নাবান্না করে নিয়েছি। আজকে যাব একটু পার্লারে, অনেক কষ্ট করে একটু সময় বার করেছি আজকে। তো পার্লারে যাব, আমি একটুখানি হেয়ার কাট করাবো আর একটুখানি হেয়ার স্মুথনিং করাবো। তো সেই জন্য যাব। তো চলো, তুমি যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। প্রথমে এখানে দুপুরে লাঞ্চ করবো, রান্নাবান্না হয়ে গেছিলো, তো লাঞ্চ করেই তারপর যাব, কারণ যেহেতু অনেকটা লেট হবে। এখানে ভাত করেছিলাম, আর দেখো এখানে মুসুরির ডাল করেছিলাম, টক ডাল তেঁতুল দিয়ে। ডালটা একটু কালো লাগছে, কারণ তেঁতুলটা না খুব কালো ছিল, ওই জন্য খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এখানে দেখো আলু মাখা করেছিলাম, এটা শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে ঝাল ঝাল করে আলু মাখা করেছিলাম, এটা টক ডালের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে ছিল আগের দিনের একটুখানি মাটন, এটা ফ্রিজে ছিল, মানে আগের দিন, একদিন আগের মাটন, তো অল্প একটু ছিল, সেটাই বার করে নিয়েছিলাম খাওয়ার জন্য। তারপরে আমার ভাত বেড়ে নিয়েছি, তাড়াতাড়ি করে, তাড়াহুড়োর মধ্যেও ছিলাম যেহেতু। তো আর একটুখানি ডিম সেদ্ধ দিয়েছিলাম, যেটা আর খাওয়া হয়নি। আর রান্না করেছিলাম সোয়াবিন আলু দিয়ে একটা কষা কষা তরকারি, তেল ঝাল মশলা একদম কম কম দিয়ে, বাট সেটাও ধরাই ছিল, খাওয়া হয়নি আর। তো তারপরে আমি এখানে না একটুখানি জামাকাপড় রোদে দিয়েছিলাম, ব্যালকানিতে রোদ আসে ভালো। তো পুজোর আগে যেহেতু একটুখানি এই শাড়ি মাড়িগুলো না অনেক বছরের, মানে আমার বিয়ের সময়কার গিফট পাওয়া, এখান থেকে সেখান থেকে সেই সমস্ত শাড়ি এক আধবার হয়তো ইউজ করেছি, তো ঘরের মধ্যে পড়েই ছিল। তো সেই জন্য এগুলো একটুখানি বার করে না মাঝে যখন রোদ হচ্ছে দিচ্ছি। আগেও অনেক জামা কাপড় রোদে দিয়েছি, সেগুলো আবার ওরকম তুলেছিলাম। এখানে দেখো ব্লাউজের পুরো ঢিপি, এবং রোদে ছাদে দেওয়া হয় না, কারণ ছাদে যাওয়া হয় না সেইভাবে, তো ব্যালকানিতেই যেহেতু রোদ আসে, তো সেই জন্য এইসব জায়গাতেই রোদে দিয়েছিলাম। তারপর না আমি অ্যামাজন নাইকা থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, যেটা দুদিন ধরে এসে রয়েছে। আমি পার্সেলটা ওপেন করতে পারছিলাম না, তাইগুলো কিছু কিছু ওপেন করছিলাম, আর এখনও অনেক কিছু পার্সেল আসার আছে। তো কিছু কিছু যেগুলো এসছে সেগুলোই আমি ওপেন করছিলাম, দেখছিলাম ঠিকঠাক এসছে কি না, আর কি কি অর্ডার করেছিলাম তখন আমার মনেও ছিল না। তো আর এটা দেখো ফ্রি দিয়েছে নাইকা থেকে। এখানেও একটা কিছু কিছু একটা ক্রিমের, আমার এখন সঠিক ভয়েস দেওয়ার সময় মনে নেই, কারণ ভিডিওটা অনেক দিন আগের। এই ববি ব্রাউনের একটা মানে ময়শ্চারাইজারের একটা এটা ফ্রি দিয়েছিল নাইকা থেকে। আর এখানে একটা লরিয়েলের মেকআপ সেটিং স্প্রে অর্ডার করেছিলাম, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো। আর এখানে আমার টোনার যেগুলো আমার শেষ হয়ে গিয়েছিলো, সানস্ক্রিন, এই সমস্ত কিছু জিনিস অর্ডার করেছিলাম। তারপরে গিয়েছিলাম আমি পার্লারে। তো সেখান থেকে আমি না এখানে বেশি ভিডিও করতে পারিনি, কারণ না আমি না সেইভাবে তো রাস্তাঘাটে না ভিডিও বানাতে লোকের সামনে আমার একটু না লজ্জা লজ্জা লাগে, কারণ সেইভাবে মানে ঠিকঠাক আমি ভ্লগার তো নই, বাড়ির মধ্যেই যেটুকুনি পারি করার চেষ্টা করি। আর এখানে গিয়ে আমি সেইভাবে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমি এখানে প্রথমে হেয়ার কাট করেছিলাম, আমি এখানে লেয়ার কাট করেছিলাম। হেয়ার কাট করার পরে আমি চুলটা অনেকটাই ছোট করে দিয়েছিলাম, তারপরে আমি এখানে স্মুথনিং করছিলাম। তো স্মুথনিং মোটামুটি আমার হতে হতে প্রায় বেজে গেছিলো রাত, আমার প্রায় 8:30 মতো বেজে গেছিলো, তখন পুরো ফাঁকা হয়ে গিয়েছিলো। আর আমি অলরেডি গিয়ে দেখি অলরেডি ওখানে স্মুথনিং চলছে দুটো। আর দেখো লাস্টে একটা পার্লারের একটা সদস্য বেরিয়ে আসার সময়, ওখানকারই একটা সদস্য পুচকেশ, তো তাকে একটুখানি আদর করছিলাম, তো সেটাও তোমাদেরকে ভিডিওতে একটুখানি অ্যাড করে দিয়েছিলাম। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমার কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।